হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, তোমরা জানো যে তোমাদের WBSSC গ্রুপ সি সিলেবাসে কিন্তু কিছু নতুন টপিক অ্যাড হয়েছে। তো তার মধ্যে এই যে NEP অ্যাট স্কুল লেভেল এডুকেশন ইন ওয়েস্ট বেঙ্গল, এই টপিকটা কিন্তু নতুন অ্যাড হয়েছে। তো এটা নিয়ে কিন্তু আমরা অলরেডি একটা ক্লাস কিন্তু দিয়ে দিয়েছি। তো আজকে আমরা 2 নম্বর ক্লাস নিয়ে এসেছি, এর পার্ট 2 নিয়ে চলে এসেছি, যেখানে কিন্তু প্রায় 50খানা কোয়েশ্চেন রয়েছে, খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তো এটা আমাদের আজকের জিকে ক্লাস নম্বর 15 নম্বর জিকে ক্লাস। আগের ক্লাসগুলো যারা দেখোনি তো অবশ্যই বলবো দেখে নেবে। এর পার্ট 1টা যেটা রয়েছে সেটাও কিন্তু অবশ্যই দেখে নেবে, খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে কিন্তু কোশ্চেন এবছর নতুন সিলেবাস অ্যাড হয়েছে এবং আমরা যা কিছু করাবো এর মধ্য থেকেই কিন্তু তোমাদের এক্সামে কিন্তু কোশ্চেনগুলো আসবে, ঠিক আছে? পশ্চিমবঙ্গ স্কুল পর্যায়ে NEP এবং স্কুল স্তরের শিক্ষা, তো এই টপিক থেকে আজকে আমাদের ফার্স্ট কোশ্চেন যেটা রয়েছে, দেখো, পশ্চিমবঙ্গ সরকার কোন নীতির ভিত্তিতে স্কুল শিক্ষা পরিচালনা করে? পশ্চিমবঙ্গ সরকার কোন নীতির ভিত্তিতে স্কুল শিক্ষা পরিচালনা করে? সঠিক অ্যান্সার কী হবে? না, সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার বি, NEP 2020। NEP 2020 ভিত্তিতে কিন্তু এই স্কুল শিক্ষা পরিচালনা করে। এরপর দেখো 2 নম্বর কোশ্চেন, ফাউন্ডেশন স্টেজের অন্তর্গত বয়সসীমা। ফাউন্ডেশন স্টেজের অন্তর্গত বয়সসীমা কত? 3 থেকে 8 বছর, 8 থেকে 11, 11 থেকে 14, না 14 থেকে 18? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার এ, 3 থেকে 8 বছর। 3 থেকে 8 বছর। তারপরে দেখো NEP 2020 অনুযায়ী ক্লাস 6 থেকে কোন বিষয়ের সঙ্গে ইন্টার্নশিপ শুরু হবে? ক্লাস 6 থেকে কোন বিষয়ের সঙ্গে ইন্টার্নশিপ শুরু হবে? সঠিক অ্যান্সার হবে কারিগরি শিক্ষা, অর্থাৎ ভোকেশনাল এডুকেশন। ভোকেশনাল এডুকেশন, অপশান নাম্বার সি হয়ে যাবে সঠিক আনসার। 4 নম্বর কোশ্চেন, NEP অনুযায়ী মাতৃভাষায় শিক্ষাদান কোন ক্লাস পর্যন্ত সুপারিশ করা হয়েছে? NEP অনুযায়ী মাতৃভাষায় শিক্ষাদান কোন ক্লাস পর্যন্ত সুপারিশ করা হয়েছে? তো এটা করা হয়েছে ক্লাস 5। ক্লাস 5 পর্যন্ত এটা সুপারিশ করা হয়েছে। NEP 2020 অনুযায়ী বোর্ড পরীক্ষার ধরন কেমন হবে? বোর্ড পরীক্ষা যেগুলো হয় সেগুলো কেমন হওয়া উচিত? কঠিন প্রশ্ন, মুখস্থ ভিত্তিক, কম ঝুঁকিপূর্ণ এবং মডিউলার, না হচ্ছে বছরে একবার বাধ্যতামূলক? তো কোনটা? তো অবশ্যই সঠিক অ্যান্সার আসবে অপশান নাম্বার সি, কম ঝুঁকিপূর্ণ এবং মডিউলার হতে হবে। এরকমই কিন্তু কোশ্চেনগুলো তৈরি করতে হবে। তারপরে দেখো 6 নম্বর কোশ্চেন, পশ্চিমবঙ্গের মাধ্যমিক শিক্ষা কোন বোর্ড পরিচালনা করে? পশ্চিমবঙ্গের মাধ্যমিক যে শিক্ষা, মাধ্যমিক যে তোমরা দিয়েছো, দেখবে তোমার ফর্ম ফিল আপের সময় এই বোর্ড জিজ্ঞেস করে কোন বোর্ড থেকে তুমি এক্সাম দিয়েছো। তো যারা আমাদের ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন যে স্কুলগুলো রয়েছে, তো সেই স্কুল থেকে যদি পরীক্ষা দাও তাহলে অবশ্যই সেটা জানবে। সেটা হচ্ছে কোনটা? না, যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, তাই কি না? ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, অর্থাৎ যার শর্ট ফর্ম হচ্ছে WBBSE। WBBSE হয়ে যাবে সঠিক অ্যান্সার। এরপরে দেখো পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষা পরিচালনাকারী সংস্থা। পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষা পরিচালনাকারী সংস্থা, বলো, প্রাথমিক যে শিক্ষা পরিচালনা করে সেটা হচ্ছে কি? না, সেটা হচ্ছে অপশান নাম্বার বি, WBBPE, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। তারপরে দেখো উচ্চ মাধ্যমিক পরীক্ষার আয়োজন করে, বলো, আমাদের যেমন মাধ্যমিক পরীক্ষার আয়োজন করে কি? না, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। তাহলে আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার আয়োজন করে কি? না, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, অর্থাৎ WBCHSE। অপশান নাম্বার সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তারপরে দেখো 9 নম্বর কোশ্চেন, পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষার পাঠ্যক্রম তৈরি করে, আমাদের পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষার পাঠ্যক্রম তৈরি করে NCTE, SCERT, না UGC, না হচ্ছে ICSE? সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে SCERT। অপশান নাম্বার বি হয়ে যাবে সঠিক আনসার, ঠিক আছে? তো এরপরে দেখো 10 নম্বর কোশ্চেন। 10 নম্বরে কী রয়েছে? WBBSC বোর্ডের প্রধান ভাষা, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, বোর্ডের প্রধান ভাষা কোনটা? তো প্রধান ভাষা হচ্ছে অবশ্যই বাংলা। অপশান নাম্বার এ হয়ে যাবে সঠিক অ্যান্সার, বাংলা। পশ্চিমবঙ্গের সরকারি স্কুলে প্রথম ভাষা সাধারণত কোনটা? দেখো, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। ফার্স্ট ল্যাঙ্গুয়েজে আমাদের কী থাকে?
বাংলা থাকে, তাই তো? ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা আর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ। এরপরে চলে যাবো 12 নম্বর কোশ্চেন। পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষায় মোট কত বছর রয়েছে? পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষায় মোট কত বছর রয়েছে? 5 বছর। 5 বছর রয়েছে। এরপরে 13 নম্বর, পশ্চিমবঙ্গের উচ্চ প্রাথমিক শিক্ষার জন্য দায়ী। পশ্চিমবঙ্গের উচ্চ প্রাথমিক শিক্ষার জন্য দায়ী কি? উচ্চ প্রাথমিক। তো সঠিক অ্যান্সার একটু আগেই আমরা আলোচনা করলাম, সেটা হচ্ছে কোনটা? উচ্চ প্রাথমিক। কিন্তু এটা অবশ্যই মনে রাখবে, উচ্চ প্রাথমিক। অপশান নাম্বার বি, WBBSC। ঠিক আছে। তারপরে 14 নম্বর, সবুজ সাথী প্রকল্প কোন শ্রেণীর ছাত্রদের সাইকেল দেয়? সবুজ সাথী প্রকল্প যেখানে সাইকেল দেওয়া হয় ছাত্রছাত্রীদের, কোন শ্রেণীর? এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার বি, 9, ক্লাস 9 থেকে 12। যখন প্রথম শুরু হয় তখন কিন্তু 9 থেকে 12 ছাত্রছাত্রীদের কিন্তু সাইকেল দেওয়া হতো। এখন বর্তমানে ক্লাস 9এই কিন্তু সবাই সাইকেলটা পেয়ে যায়, তাই কি না? 15 নম্বর কোশ্চেন দেখো, কন্যাশ্রী প্রকল্পের মূল লক্ষ্য। কন্যাশ্রী প্রকল্পের মূল লক্ষ্য কি? কন্যাদের বিয়ে দেওয়া? কোনো মতেই না। মেয়েদের শিক্ষা ও ক্ষমতায়ন, এটাই হবে সঠিক অ্যান্সার, অপশান নাম্বার বি সঠিক অ্যান্সার। বই সরবরাহ, এটা তো কোনো মতেই না। আর টিফিন দেওয়া, এগুলোও না। এরপরে 16 নম্বর, মধ্যাহ্নভোজ অর্থাৎ মিড ডে মিল। মিড ডে মিল প্রকল্প কোন শ্রেণীর জন্য? মিড ডে মিল যে দেওয়া হয় কোন শ্রেণীর জন্য দেওয়া হয়? ক্লাস 1 থেকে ক্লাস 8 পর্যন্ত স্টুডেন্টদের জন্য কিন্তু মিড ডে মিল প্রকল্পটা চালু করা হয়েছে। তারপরে দেখো 17 নম্বর, পশ্চিমবঙ্গের উৎসশ্রী। উৎসশ্রী প্রকল্প কাদের জন্য? উৎসশ্রী প্রকল্প এটা কাদের জন্য? এটা হচ্ছে শিক্ষক এবং শিক্ষাকর্মী যারা রয়েছেন তাদের জন্য কিন্তু এই উৎসশ্রী প্রকল্প। পশ্চিমবঙ্গের স্কুলে ইংরেজি প্রথম বাধ্যতামূলক হয় কোন শ্রেণীতে? পশ্চিমবঙ্গের স্কুলে ইংরেজি প্রথম বাধ্যতামূলক হয় কোন শ্রেণীতে? ক্লাস 1 থেকে কিন্তু ইংলিশ বাধ্যতামূলক। মাধ্যমিক পরীক্ষায় মোট কয়টি বাধ্যতামূলক বিষয় থাকে? মাধ্যমিক বলেছে কিন্তু, মাধ্যমিক পরীক্ষায় মোট কয়টি বাধ্যতামূলক বিষয় থাকে? কত নম্বরে তোমাদের পরীক্ষা হয়? 700 নম্বর, 7টা বই, 700 নম্বরের এক্সাম হয়ে থাকে, তাই কি না? 7খানা বই। পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষক নিয়োগ কোন টেস্টের ভিত্তিতে হয়? পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষক নিয়োগ কোন টেস্টের ভিত্তিতে হয়? প্রাথমিক প্রাথমিক যে হয় সেটা হচ্ছে কিসের মাধ্যমে? টেট টেট এক্সাম হয়, তাই কি না? তারপরে দেখো 21 নম্বর, পশ্চিমবঙ্গের শ্রেণী 9 থেকে 10, 9 থেকে 10 কোন বোর্ডের অধীনে? ক্লাস 9 থেকে 10 এটা হচ্ছে ওই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, WBBSC অধীনে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়কাল সাধারণত, উচ্চ মাধ্যমিক পরীক্ষা সাধারণত কোন সময় হয়ে থাকে? জানুয়ারিতে? না, উচ্চ মাধ্যমিক জানুয়ারিতে হয় না, কোনো বছর হয়নি এ পর্যন্ত। ফেব্রুয়ারি মার্চ, তাই তো? ফেব্রুয়ারি মার্চ এটাই হয়ে যাবে সঠিক অ্যান্সার। এপ্রিল মেতে তো যাবেই না, জুন জুলাই তো একদম না। তাহলে ফেব্রুয়ারি মার্চের দিকে কিন্তু পরীক্ষাটা হয়ে থাকে, বা বর্তমানে হবেই এবছর কিন্তু 2026-এ। তারপরে দেখো 23 নম্বর, বিদ্যাসাগর শিক্ষা প্রকল্প। বিদ্যাসাগর শিক্ষা প্রকল্প অর্থাৎ বিদ্যাসাগর এডুকেশন প্রজেক্ট কোন বিষয়ে সাহায্য করে? এটা কোন বিষয়ে? স্বাস্থ্য, ডিজিটাল শিক্ষা, প্রাথমিক শিক্ষা উন্নয়ন, না শিক্ষক প্রশিক্ষণ? কোনটা সাহায্য করে? হচ্ছে প্রাথমিক শিক্ষা উন্নয়ন সাহায্য করে। পশ্চিমবঙ্গ সরকার শিক্ষার জন্য কোন ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করেছে? শিক্ষার জন্য কোন ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করেছে? সেটা হচ্ছে বাংলা শিক্ষা পোর্টাল। বাংলা শিক্ষা পোর্টাল চালু করেছে। তো এই বাংলা শিক্ষা পোর্টাল প্রথম কবে চালু হয়? কত সাল? প্রথম কবে চালু হয়েছিল বাংলা শিক্ষা পোর্টাল? 18, 19, 20 না 2021? কোনটা হবে? 2019 সালে প্রথম কিন্তু এই বাংলা শিক্ষা পোর্টালটা চালু হয়েছিল।
পশ্চিমবঙ্গের স্কুলে কর্মশিক্ষা কোন শ্রেণী থেকে বাধ্যতামূলক? আমাদের পশ্চিমবঙ্গের স্কুলে কর্মশিক্ষাটা এটা কোন শ্রেণী থেকে বাধ্যতামূলক? তো এটা হচ্ছে ক্লাস 6। ক্লাস 6 থেকে এটা বাধ্যতামূলক রয়েছে কর্মশিক্ষা। তারপরে দেখো WB টেট কোন শ্রেণীর জন্য অনুষ্ঠিত হয়? এই আমাদের টেট পরীক্ষা, ওয়েস্ট বেঙ্গল যে টেট পরীক্ষা হয় প্রাইমারি নিয়োগ করার জন্য, প্রাইমারি স্কুল টিচার নিয়োগ করার জন্য টেট হয়ে থাকে। তো এটা কিসের জন্য? প্রাইমারিতে আমি তো বলেই দিলাম, প্রাইমারি লেভেল, যেটা হচ্ছে ক্লাস 1 থেকে 5। 28 নম্বর দেখো, বুক ব্যাংক প্রকল্পের উদ্দেশ্য কি? বুক ব্যাংক প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে ছাত্রছাত্রীদের বিনামূল্যে পাঠ্য বই দেওয়া। ছাত্রছাত্রীদের বিনামূল্যে এখন পাঠ্য বই দেওয়া হয়। আমাদের সময় আমাদের সমস্ত বই কিন্তু কিনতে হতো। এখন ছাত্রছাত্রীরা জামা পোশাক, বই সমস্ত কিছুই কিন্তু স্কুল থেকে দিচ্ছে সম্পূর্ণ ফ্রিতে। তবুও স্টুডেন্টরা পড়াশোনা করে না এখনকার। মোবাইল থাকলে কী হবে? সবসময় মোবাইল রিলসে ব্যস্ত, তো পড়বে কখন? পড়ার সময়টা তো থাকা দরকার না? 29 নম্বর দেখো, পশ্চিমবঙ্গে টিফিন অনুদান কত শ্রেণী পর্যন্ত দেওয়া হয়? পশ্চিমবঙ্গের টিফিন অনুদান কত শ্রেণী পর্যন্ত দেওয়া হয়? ক্লাস 8 পর্যন্ত দেওয়া হয় টিফিনের অনুদান। তারপরে শিক্ষারত্ন পুরস্কার প্রদান করা হয় কাদের? শিক্ষারত্ন ছাত্রদের, শিক্ষকদের, স্কুলকে না পরিচালনাকে? কাকে দেওয়া হয় শিক্ষারত্ন? শিক্ষকদের দেওয়া হয় শিক্ষারত্ন। পশ্চিমবঙ্গের কয়টি সরকারি ভাষা পড়াশোনা করা হয়? পশ্চিমবঙ্গের কয়টা সরকারি ভাষায় পড়াশোনা করা হয়? বহু ভাষা, সরকারি অনেক ভাষা রয়েছে। তো প্রত্যেক ভাষায় কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে পড়াশোনা করানো হয়। পশ্চিমবঙ্গের স্কুলে সামাজিক বিজ্ঞানের পাঠদান শুরু হয়। সামাজিক বিজ্ঞান এর পাঠদানটা শুরু হয় কবে? ক্লাস 3, ক্লাস 4, ক্লাস 5, ক্লাস 6। সামাজিক বিজ্ঞান তো এটা হয়ে থাকে ক্লাস 5 থেকে। হয়ে থাকে। পশ্চিমবঙ্গ SCERTর পূর্ণরূপ। SCERT এর পূর্ণরূপ কি? এর পূর্ণরূপ হচ্ছে স্টেট কাউন্সিল অফ এডুকেশন, রিসার্চ অ্যান্ড ট্রেনিং। স্টেট কাউন্সিল অফ এডুকেশন, রিসার্চ অ্যান্ড ট্রেনিং হয়ে যাবে অপশন নাম্বার এ সঠিক অ্যান্সার। পশ্চিমবঙ্গের শিক্ষক নিয়োগে কোন পরিষেবা নিয়োগ করে? পশ্চিমবঙ্গের শিক্ষক নিয়োগে কোন পরিষেবা নিয়োগ করে বলো? SSC, PSC, UPSC, NCERT। তো বর্তমানে তোমরা জানো যে তোমরা যে এই যে আন্ডারে তোমরা এই গ্রুপ সিডির এক্সাম দেবে, সেটা কার আন্ডারে? WBSSC, স্কুল সার্ভিস কমিশনের আন্ডারেই কিন্তু তোমরা কিন্তু এক্সামটা দেবে। তো সেইভাবে এর আগে যে শিক্ষক নিয়োগ, পশ্চিমবঙ্গের শিক্ষক যে নিয়োগগুলো হয়ে থাকে, সেগুলোও কিন্তু এই WBSSC, ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের আন্ডারেই কিন্তু নিয়োগ করা হয়ে থাকে। তারপরে দেখো 35 নম্বর, SSCর পূর্ণরূপ কি? এখনই আমরা বললাম স্কুল সার্ভিস কমিশন, তাই কি না? স্কুল সার্ভিস কমিশন, তাহলে অপশন নাম্বার এ হয়ে যাবে তাহলে সঠিক অ্যান্সার, স্কুল সার্ভিস কমিশন। আর সেন্ট্রাল SSC যেটা কি? স্টাফ সিলেকশন কমিশন। সেন্ট্রালের যে এক্সামগুলো হয়ে থাকে, MTS বলো, CGL, CHSL, তো বর্তমানে আমাদের MTS এর ক্লাস চলছে। খুবই একদম ইম্পর্টেন্ট প্র্যাকটিস সেটগুলো আমরা করাচ্ছি একদম বাছাই কোশ্চেন নিয়ে। তো যারা তোমরা MTS এর এক্সাম দেবে, তোমরা কিন্তু অবশ্যই ওই ক্লাসগুলো দেখবে, একদম বাছাই করা কোশ্চেন। রিসেন্ট যে সকল এক্সাম আসুক না কেন, সমস্ত এক্সামে কিন্তু কমন পাবে আমাদের ওই প্র্যাকটিস সেট থেকে। ঠিক আছে? শুধুমাত্র MTS বলে MTS নয়, আপকালীন সকল এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট আমাদের প্র্যাকটিস সেটগুলো। তো এবার দেখো 36 নম্বর কোশ্চেন, পশ্চিমবঙ্গের ন্যূনতম পঠন লিখন ক্ষমতা মূল্যায়ন করা হয়। পশ্চিমবঙ্গের ন্যূনতম লিখন ক্ষমতা মূল্যায়ন করা হয় DLED, স্লিপ টেস্ট, নেট, না হচ্ছে NTSE। কোনটা হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার বি, স্লিপ টেস্টের মাধ্যমে। তারপর দেখো 37 নম্বর, শিক্ষাশ্রী প্রকল্পের আরেক নাম কি? শিক্ষাশ্রী
শিক্ষাশ্রী প্রকল্পের আরেক নাম কি না হচ্ছে এসসি এসটি স্কলারশিপ। এটা হচ্ছে এসসি এসটি স্কলারশিপ। তারপরে চলে যাও 38 নম্বর কোশ্চেন। আর তোমরা যারা এখনও ক্লাসটাকে লাইক করোনি তো অবশ্যই বলবো ক্লাসটাকে লাইক করে ফেলো যদি ভালো লেগে থাকে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, এই ধরনের যদি ক্লাস পেতে চাও, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকো এবং তারই সঙ্গে আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে যাও। টেলিগ্রামে জয়েন হয়ে গেলে ওখানে তোমরা তোমাদের এক্সাম রিলেটেড আপডেট, পাশাপাশি সমস্ত নতুন নতুন জব রিলেটেড আপডেট এবং রিসেন্ট তোমাদের যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে এক্সামগুলো হয়েছে সেই এক্সামের কোশ্চেন অ্যান্সারের পিডিএফ কিন্তু তোমরা পেয়ে যাবে আমাদের টেলিগ্রামে। তো অবশ্যই যুক্ত হয়ে যাও। বিস্তারিত আলোচনা সহ ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের যে এক্সাম হয়েছে সেই এক্সামের পিডিএফ কিন্তু পেয়ে যাবে সম্পূর্ণ ফ্রিতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে। আর এছাড়া তোমরা যদি WBSSC গ্রুপ সিডির জন্য যদি জিকে এবং ইংলিশ পিডিএফ যদি পারচেজ করতে চাও, মাত্র 49 টাকায় পেয়ে যাবে, যেখানে পুরো একদম সিলেবাস ওয়াইজ আমাদের নোটসগুলো প্রোভাইড করা হচ্ছে আমাদের পেড গ্রুপে। 49 টাকা দিয়ে পেমেন্ট করলেই তোমরা সেই গ্রুপে অ্যাড হতে পারবে। সেই গ্রুপ থেকেই তোমাদের সমস্ত কিছু পিডিএফ ডাউনলোড করে প্রিন্ট আউটও করে নিতে পারবে। জিকে ইংলিশ, জিকের পুরো একদম নতুন সিলেবাস অনুযায়ী নতুন নতুন যে টপিকগুলো অ্যাড হয়েছে সেগুলোর নোটসও কিন্তু আমরা আমাদের গ্রুপে দিয়ে দিয়েছি এবং ইংলিশেরও নোটস দিয়ে দিয়েছি। তো যদি নিতে চাও তো হোয়াটসঅ্যাপ করো, হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে নিচে দেখতেই পাচ্ছ। তো এবার দেখো 38 নম্বর কোয়েশ্চেন। পশ্চিমবঙ্গ সরকারের স্কিল এডুকেশন কোন স্তর থেকে শুরু? পশ্চিমবঙ্গ সরকারের স্কিল এডুকেশন এটা কোন স্তর থেকে শুরু? ক্লাস 9, ক্লাস 9 থেকে শুরু। তারপরে দেখো 39 নম্বর কোয়েশ্চেন। রাজ্যের স্কুল শিক্ষার কর্মকর্তা ডিআই, ডিআই এর পূর্ণরূপ কি? রাজ্যের স্কুল শিক্ষার কর্মকর্তা ডিআই এর পূর্ণরূপ কি? ডিআই এর পূর্ণরূপ হচ্ছে ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর, ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর। প্রাথমিক শিক্ষার দিশারি কারা তৈরি করে? প্রাথমিক শিক্ষার দিশারি কারা তৈরি করে? WBPP, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। তারপরে পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষায় আইসিটি ল্যাব কোন প্রকল্পের অংশ? আইসিটি ল্যাব, তো এটা হচ্ছে ICT@স্কুল এই প্রকল্পেরই অংশ। কন্যাশ্রী 1 কোন বয়সে দেওয়া হয়? কন্যাশ্রী 1 এবং কন্যাশ্রী 2 দুটো হয়ে থাকে। তো কন্যাশ্রী 1 যেটা দেওয়া হয়ে থাকে 13 থেকে 18 বছর বয়সের মেয়েদের জন্য, আর কন্যাশ্রী 2 যেটা দেওয়া হয়ে থাকে উচ্চ মাধ্যমিক বা 18+ মেয়েদের জন্য। এরপরে দেখো পশ্চিমবঙ্গের স্কুলের কার্যতালিকা কে তৈরি করে? পশ্চিমবঙ্গ স্কুলের কার্যতালিকাটা তৈরি করেন কি? হেডমাস্টার বা হেড মিস্ট্রেস। তারপরে 35 নম্বর। সরকারি স্কুলের ছাত্রদের ইউনিফর্ম কোন প্রকল্প সরবরাহ করে? সরকারি স্কুলে যে ইউনিফর্মগুলো দেওয়া হয়ে থাকে ছাত্রছাত্রীদের, স্কুল ড্রেস, তো সেগুলো কোন প্রকল্প সরবরাহ করে? কোন প্রকল্পে সরবরাহ করা হয়? স্কুল ইউনিফর্ম স্কিম, স্কুল ইউনিফর্ম স্কিম। পশ্চিমবঙ্গের মোট মাধ্যমিক নম্বর বলো। পশ্চিমবঙ্গে মোট মাধ্যমিক নম্বর কত? 7টা সাবজেক্ট, প্রত্যেকটার 100 নম্বর করে, তাহলে কত হবে না হচ্ছে 700 নম্বরে এক্সাম হয়ে থাকে। তারপরে দেখো উচ্চ মাধ্যমিকে সাধারণত কয়টি স্ট্রিম থাকে? কটা স্ট্রিম? সায়েন্স, আর্টস, আর একটা হচ্ছে কি বলো? সায়েন্স, আর্টস, কমার্স, তাই তো নাকি? 3টে স্ট্রিম অবশ্যই কমেন্ট করে জানাও। সঠিক অ্যান্সার অপশন নাম্বার বি, 3টে স্ট্রিম হয়ে থাকে। 48 নম্বর দেখো উচ্চ মাধ্যমিক পরীক্ষার নম্বর কত? মোট নম্বর, পরীক্ষার নম্বরটা কত? পরীক্ষা কত নম্বরের হয় সেটা বলবে, ঠিক আছে? পরীক্ষা হয়ে থাকে কিন্তু 600 নম্বরের, এটা কিন্তু মাথায় রাখবে। 600 নম্বরের পরীক্ষা হয়, যার মধ্যে থেকে একটা 4th সাবজেক্ট হিসাবে বাদ চলে যায়। মোট 5টা নাম্বার, যে 5টা নাম্বারে তুমি হাইয়েস্ট নাম্বার পাবে সেগুলো নিয়েই তোমার কিন্তু পার্সেন্টেজটা তৈরি হয়, বা সেটারই নাম্বারটা তোমাদের 5টা 6টা সাবজেক্টেরই তোমাদের নাম্বার দেখাবে, কিন্তু টোটাল যোগ করবে যখন তখন কিন্তু 5টা সাবজেক্ট, তাই কি না? সবথেকে হাইয়েস্ট যে সাবজেক্টগুলো, আগে বাংলা ইংরেজি
ফোর্থ সাবজেক্ট হতো না, এখনও কিন্তু বর্তমানে বাংলা ইংরেজি যদি কেউ কম নাম্বার পায় সেগুলোতে ফোর্থ সাবজেক্টে কাউন্ট হয়। ঠিক আছে, তো এই ছিল মোট আজকের কোশ্চেন আনসার, খুবই ইম্পর্ট্যান্ট আমাদের পশ্চিমবঙ্গ রিলেটেড স্কুল শিক্ষার রিলেটেড যে সকল যে এমসিকিউগুলো রয়েছে সেগুলো আলোচনা করলাম। এগুলো থেকে কিন্তু কোশ্চেন কিন্তু অবশ্যই তোমরা এক্সামে কমন পাবে। নতুন সিলেবাস অ্যাড হয়েছে, তো এই সকল কোশ্চেনগুলো থেকেই তোমাদের কোশ্চেনগুলো আসবে। তো যদি ক্লাসটা ভালো লেগে থাকে, এখনও যারা ক্লাসটাকে লাইক করোনি, তো অবশ্যই বলবো ক্লাসটাকে লাইক করে ফেলো এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকো এই ধরনের নতুন নতুন ক্লাস পাওয়ার জন্য। এছাড়া তোমরা যদি আমাদের এই যে নোটসগুলো রয়েছে WBSSC গ্রুপ সিডির নোটসগুলো, যে নোটসগুলো তোমরা এই গ্রুপ সিডি এক্সাম পাশাপাশি তোমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে সকল এক্সাম WBPSC বলো, তো সমস্ত এক্সামের জন্য এই নোটসগুলো খুবই ইম্পর্ট্যান্ট। তো যেখানে দেখো আমরা ইতিমধ্যে আমাদের গ্রুপে যে নোটসগুলো দিয়েছি সেগুলো তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ, এই সকল নোটসগুলো কিন্তু আমাদের গ্রুপে প্রোভাইড করা হয়ে গেছে। ঠিক আছে, এগুলো সমস্ত নোটস প্রোভাইড করা হয়ে গেছে, তো যদি নিতে চাও হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো। এছাড়া আমাদের আরও অন্যান্য সেন্ট্রালের SSC অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের যে এক্সামগুলো হয়ে থাকে, MTS, স্টেনো, CHSL, GD, তো এই সকল এক্সামের জন্য কিন্তু আমাদের PDF রয়েছে। এছাড়া RRB, NTPC গ্র্যাজুয়েশন এবং আন্ডার গ্র্যাজুয়েশন দুটোরই PDF অ্যাভেলেবল রয়েছে। তো এগুলো যদি নিতে চাও তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যে রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো। এছাড়া আমাদের টেলিগ্রামে চলে যাও, টেলিগ্রামে ওখানে তোমরা প্রত্যেক PDFের প্রাইসটা দেখতে পাবে এবং ডেমোও দেখতে পাবে। ডেমো যদি দেখবে মনে করো তাহলে অবশ্যই চলে যাও টেলিগ্রামে, ডেমো লিঙ্ক রয়েছে সেখান থেকে ডেমো দেখবে, দেখে পছন্দ হলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজটা করবে। মেসেজ করলে আমরা কিভাবে পেমেন্ট করবে সেটা কিন্তু অবশ্যই আমরা বলে দেব। বোঝা গেল?